ওকে, তাহলে আমরা কি রকম সাইট বানাতে চাইছিলাম? লোকাল হোস্ট PHP 31 মনে হয় না? আমাদের সাইট হবে দেখতে এরকম। সাইটে সব সেকশন থাকবে, আচ্ছা, এবং মোর অ্যানিমেশন, তাই তো? আচ্ছা, আর আমাদের অ্যাডমিন প্যানেলটা কেমন থাকবে? কাউন্টের ভিতরে যাই, 31 অ্যাডমিন ওয়েব। তো অ্যাডমিন ওয়েবের ভিতরে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেই, করার পরে স্ল্যাশ এটাই দিই ড্যাশবোর্ড। আমাদের অ্যাডমিন প্যানেলটা থাকবে এরকম। তো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা এই সাইটটা পুরো কন্ট্রোল করতে পারবো, তাই না? এবং আমরা পোস্ট পেজ এসবগুলো করছিলাম, অ্যাড নিউ পেজ, পোস্ট, তাই না? মিডিয়া, কমেন্টসে, এগুলো আমরা সব কিছু ঠিকঠাক মতো করে নিলাম না? ওকে, তো আমাদের তো অ্যাডমিন পেজ তো প্রায় রেডি করা আছে, তাই না? এই যে অ্যাডমিনের ভিতরে ঢুকে আমাদের হিডার ফুটার আলাদা করা আছে, এই যে ইনক্লুড পেজের হিডার এবং ফুটার, তাই না? তো আমরা এই ফাইলটাকে আমাদের কাটতে হবে, ঠিক আছে? তো কিভাবে কাটতে হবে? প্রথমে আমরা ইন্ডেক্স পেজটা ওপেন করে নিই। ইন্ডেক্স পেজ ওপেন করে নিয়ে এই যা আছে এগুলো সব বাদ দিতে হবে, ঠিক আছে? সবগুলো বাদ দিলাম, এগুলো যা আছে বাদ দিলাম। আমি টেমপ্লেট নামাই দিতে ঠিক করতে পারি, কেন? এই যে যে ফাইলগুলো এগুলো হচ্ছে আপনার কপি করে নিয়ে ওই যে ইসের ভিতরে দিলাম, টেমপ্লেট নিতে দিয়েছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এখান থেকে আমি অ্যাবাউট পেজ, প্রজেক্ট পেজ, সার্ভিস পেজ, রিজিউম পেজ, সিঙ্গেল পেজ, আচ্ছা, তো আমরা সব পেজগুলো ওপেন করে নিলাম, তাই না? দেখো এখানে হিডার কতটুকু আর হোমে হিডার কতটুকু, এটা কিন্তু প্রত্যেক পেজের হিডারটা একরকম, আবার হোমের হিডারটা কিন্তু অন্যরকম, তাই না? আবার যদি ফুটারে যাই, ফুটারে দেখতে পাই আমার সব পেজে একই রকম কিনা আছে, একই রকম আছে। তাহলে শুধুমাত্র হোমের হিডারটা আমাদের আলাদা, তাই না? আর অন্য পেজের হিডারটা আলাদা, সবগুলো একরকম, মানে হোম বাদে। তো এখানে আমাদের হিডার হবে কয়টা? 2টা, তাই না? তো এখানে আমরা একটা করে নেব, আইএনসি এখানে ড্যাশবোর্ডে কি ইনক্লুড পেজেস দেওয়া আছে, তা আমরা আইএনসি করে দিলাম। তো এখানে একটা ফাইল নিব আমরা, সাপোজ কি হোম, না এখানে হিডার হোম ডট পিএইচপি। আবার আরেকটা পেজ নেব আমরা, হেডার পেজেস, আমরা এই নামে নিলাম ডট পিএইচপি। আরেকটা আমরা নেব
নাম দেবো আমরা সাপোজ ফুটার ডট পেজ। ক্লিয়ার? আমরা কিন্তু নিজেকে ইচ্ছা মতো নাম দেবো এখানে। আমরা কোনো বাধার ভিতরে নেই, ঠিক আছে? এবার আমরা ইন্ডেক্সটা আমাদের হোম, তাই না? তো ইন্ডেক্সের ভিতরে আমরা যাই, যেহেতু আমাদের ইন্ডেক্স হেডারটা আলাদা, তাই না? তো ইন্ডেক্স হেডারটা আমরা কোন পর্যন্ত আলাদা যেন হোমের ইয়াটা কোন পর্যন্ত আমাদের, সাপোজ হোমের তো আমাদের স্লাইডার আছে, তাই না? অন্য পেজে কিন্তু কোনো স্লাইডার নেই, আছে? নেই। তাহলে আমার স্লাইডার কোন পর্যন্ত? এই যে অ্যাবাউট মি এই পর্যন্ত, তাই না? তো অ্যাবাউট মি আমার কোন পর্যন্ত? মোবাইল মেনু অ্যাবাউট মি, তাহলে এই পর্যন্ত আমার কোন হেডার? এটা হেডার হোম। ওই এটা হচ্ছে আমাদের হেডার হোম, তাই না? তো হেডার হোম আমরা নিয়ে নিলাম। এবার ফুটার তো আমাদের সব একই নাকি? তাহলে ফুটার আমার কোন পর্যন্ত? এখান থেকে স্ক্রল করে দেখে আমার ফুটার কোন পর্যন্ত? ফুটার হচ্ছে এইটুকু, তাই না? তো 24। তো এটা কোথায় আমাদের ফুটারটা? ফুটার 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 আচ্ছা, আমার একটু কপি করে নিয়ে আসি, নিয়ে সার্চ করলে মানে দ্রুত বেরিয়ে যাবে। হ্যাঁ, ইন্ডেক্স ডট টেক্সট যদি পাচ্ছে না, এই যে অলরেডি টিচার বায়োস, মানে এইখান থেকে ফুটার আমাদের, ঠিক আছে? এটা নিলাম। তাহলে এবার কোন পেজে যাবে আমাদের? এটা ফুটার ডট পিএসপি। তো এখান যদি এবার আমি রিলোড দিই আমার তো ভেঙে যাবে সব নাকি? তো এইখানে আমাদের পিএসপিকে কল করতে হবে। কি কল করতে হবে? পিএসপি শুরু শেষ করে নিতে হবে, তাই না? রিকোয়ার ওয়ান্স, আমরা একবারে একটা রিকোয়ার করে নেব। নাম কি থাকবে এটা আমাদের? ফুটার। নিচে যেহেতু ফুটার পাইছে। আচ্ছা, আরটা উপরে, সেহেতু এটার নাম হবে কি আমাদের? হেডার হোম ডট পিএসপি। আচ্ছা, এটা কি আমাদের কাজ করবে এখন? কাজ করবে না। কারণ কি? আমরা এখানে ইন্ডেক্স ফাইল হচ্ছে পিএসপি করি নাই, এই যে ইন্টারপ্রেটার এটা স্টোন করা আছে। এবার কাজ করবে। রিকোয়ারমেন্টস ফিল্ড টু ওপেন স্ট্রিম। আচ্ছা, আমাদের হেডার তো এটা একটা পেজের ভিতরে ছিল, তাই না? এই যে হেডার হোম, এটা পেজের একটা ইয়ার ফোল্ডারের ভিতরে না, এই যে আইএনসি ফোল্ডারের ভিতরে। তো ওইটাও তো ওর ভিতরে নিতে হবে। হ্যাঁ, আইএনসি ফোল্ডারের ভিতরে। আইএনসি ফোল্ডারের ভিতরে। তাহলে এবার আমাদের সাইট পেয়ে গেছে, ফুটার আইছে।
এই যে ফুটার, আবার এখান থেকে এই যে সেলাইটার সহ চলে আসছে। বাকি পেজগুলো আমাদের কাটতে হবে। তাহলে এবার হিটার কাটলাম। এবার সাপোজ আমরা অ্যাবাউট কাটবো, এই যে অ্যাবাউটের কাটতে গেলে কী করতে হবে, পিএইচপি করে নিতে হবে। এটা নিয়ে অ্যাবাউটের ভিতর যদি আমরা ঢুকি, এখানে আমরা স্টুডেন্ট আছে, ঠিক আছে। এখানে অ্যাবাউট, এটা কি নাম বলছিল, এটা কি যেন একটা ছিল না? ব্রেড ক্যাম। আচ্ছা, সেকশন এখান থেকে ব্রেড কাম। তো ব্রেড কাম এখান থেকে আমাদের এ পর্যন্ত থাকবে, তাই তো? ব্রেড কাম, এই কাটাকুটিটা কিন্তু একটু খুব সুন্দর করে করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ঝামেলা। তো আইএনসি ফোল্ডারে হিডার পেজেস যেটা, সেটা হবে ব্রেড কাম নাকি? আচ্ছা, আর তাহলে এখানে আমাদের যেটা ইন্ডেক্স ছিল, তাহলে আমরা এখান থেকে এটা কল করে দিতে পারি কিসের ভিতরে, অ্যাবাউটের ভিতরে। যে এটার নাম থাকবে কি, হিডার পেজেস না, হিডার পেজেস। আচ্ছা, আর ফুটারে তো একই রকম থাকবে আমাদের নাকি? ফুটারে তো আমাদের কোনো চেঞ্জ নেই, চেঞ্জ আছে? চেঞ্জ নেই। তাহলে এখানে স্কেল, সেকশন, টেস্টিমোনিয়াল, ফুটার, এই যেখান থেকে ফুটার আমাদের এই পর্যন্ত মুছে দেব। এইবার যদি কাজ করছে, আমাদের তো অ্যাওয়ার্ড পাওয়ার কথা না, অ্যাওয়ার্ড পাচ্ছে কেন? কল করে দিয়েছেন, অ্যাওয়ার্ড পিএইচপি হবে আমাদের, এইটা পাবে না। কন্ট্রোল শিফট আর, এই যা পাচ্ছে না, আমাদের পাবে তো এইটা। ঠিক আছে ভাই, HTML-এও পাচ্ছিল না? অনেক ক্যাশকিউ দূর ছিল। এরপর আমাদের প্রজেক্ট। তো প্রজেক্ট কই যে প্রজেক্ট, তো এটাকে আমাকে কি করতে হবে, পিএইচপি করে নিতে হবে, ঠিক আছে? তো পিএইচপি করার পরে এটাকে আমরা ওপেন করব। সেই ব্রেড কাম কোথায়, ব্রেড কাম, এই যে ব্রেড কামটা আমরা মুছে দিলাম। আর নিচে আছে ফুটার। এই ইমেজটা ডাইনামিক করার জন্য নির্দিষ্ট কোনো কোড ব্যবহার করা লাগবে না, এমনি হয়ে যাচ্ছে, এমনি হবে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, আমরা যে ফুটারটা নিচ্ছি, তাই না? ফুটার ট্যাপ টু টপ, ও আছে, সমস্যা নেই। তাহলে আমরা কোনটা আছে দাদা? এই যে ব্যাকটা ট্যাপ টু টপ, যেটা ক্লিক করলে উপরে চলে যায়, আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের ছিল কি না যায় দেখতেছিলাম। তো এটা ফুটার নেওয়ার জন্য আমাদের কি করবে, অ্যাবাউটে যাব,
এই ফুটারটা কল করে দেবো। ঠিক আছে, অ্যাবাউট নিলাম। এবার প্রজেক্টে এসে আমরা, এটা তো পাওয়ার কথা না, তারপর পাচ্ছে, এখানে আমরা পিএসপি করে দিতে হবে, তারপর পাওয়া যাবে। প্রজেক্ট ডট পিএসপি এরকম পাচ্ছে কেন? ফুটার, আচ্ছা এখান থেকে উপরে যাই আমরা মানে হেডারটা কল করে নিই। হ্যাঁ, এই যে হেডারটা কল করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যেটা